মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনে ভোটের পাশাপাশি ভগবানগোলা বিধানসভাতেও হবে উপনির্বাচন। কবে থেকে শুরু মনোনয়নপত্র জমা, শেষই বা কবে? এবার জেলায় মোট ভোটারের সংখ্যাই বা কত? লোকসভা ভোটের নির্বাচনী বিধি সম্পর্কে বিস্তারিত জানালেন জেলা শাসক রাজশ্রী মিত্র। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 7ই মে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট। 13ই মে ভোট হবে বহরমপুর লোকসভা কেন্দ্রে। একই সাথে 7ই মে হবে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচন। এবছর মুর্শিদাবাদ জেলায় মোট ভোটারের সংখ্যা 56,93,818 জন। এর মধ্যে পুরুষ ভোটার 28,90,385 জন, মহিলা ভোটার সংখ্যা 28,03,330 জন, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 103 জন, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারের সংখ্যা 57,732, 85 বছরের ঊর্ধ্বে ভোটারের সংখ্যা 26,244 জন, বাইরে কর্মরত সরকারি কর্মীর সংখ্যা 10,212 জন। ভোটারের সংখ্যা 56,93,818, 56,93,818। আমাদের মেল ভোটারের সংখ্যা 28,90,385, মহিলা ভোটারের সংখ্যা 28,03,330 এবং থার্ড জেন্ডারের ভোটার আছেন যারা 103, যারা নিজেদেরকে ভোটার লিস্টে দ্বিতীয় লিঙ্গ কিংবা থার্ড জেন্ডার হিসেবে দেখাতে বা দেখতে চাইছে। আবেদনের ভিত্তিতে সেগুলি করা হয়েছে। শারীরিকভাবে চ্যালেঞ্জ ইলেক্টরের সংখ্যা 57,732, 85 প্লাস 85 উপরের বয়সে 85 ঊর্ধ্ব ভোটারের সংখ্যা 26,244। সার্ভিস ইলেক্টর অর্থাৎ আমাদের আর্মড ফোর্সেসে কাজ করে এমন ভোটারের সংখ্যা 10,212। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা করা যাবে 12ই এপ্রিল থেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 19শে এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 22শে এপ্রিল। অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়া যাবে 18ই এপ্রিল থেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25শে এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 29শে এপ্রিল। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের মনোনয়ন শুরু হচ্ছে 12ই এপ্রিল থেকে। মনোনয়ন জমা দেওয়া যাবে 19শে এপ্রিল পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 22শে এপ্রিল। নির্বাচন শান্তিপূর্ণ করতে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে 19টি জায়গায় নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড সীমান্তে 6টি জায়গায় হবে নাকা চেকিং পয়েন্ট। সব মিলিয়ে 25টি জায়গায় নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। সুবিধা পোর্টালের মাধ্যমে সভা, মিটিং, মিছিলের আবেদন করতে হবে। বিনা পারমিশনে কোনো সভা করা যাবে না। সোমবার জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক রাজশ্রী মিত্র। যত রকম প্রোগ্রামস আছে পলিটিক্যাল পার্টি ক্যাম্পেইন এবং ক্যাম্পেইন ছাড়া ক্যাম্পেইন নিয়ে সমস্ত প্রোগ্রামকে পারমিশন নিতে হবে। অর্থাৎ সমস্ত কিছুর জন্য প্রত্যেকটি প্রোগ্রামের পারমিশন প্রয়োজন। সেই পারমিশন আমরা কেউ অফলাইনে নিতে পারবো না। সেই পারমিশন কমিশন একটি অনলাইন একটা অ্যাপ্লিকেশন বানিয়েছেন, তার নাম সুবিধা পোর্টালের মাধ্যমেই সমস্ত রকম পারমিশন অ্যাপ্লাই করতে হবে এবং দিতেও হবে। এবং ইট হ্যাজ বিন মেড ভেরি ক্লিয়ার, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো ব্যক্তি, কোনো ক্যান্ডিডেট, কোনো ইন্ডিভিজুয়াল বিনা পারমিশনে কোনো সভা, পথসভা, জমায়েত, মিটিং, মিছিল এগুলি আয়োজন করলে ইট উইল হ্যাভ লিগ্যাল কনসিকুয়েন্সেস।